আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আজকে ঈদের তৃতীয় দিন। এখনো কিন্তু লোকজন কিন্তু কর্মস্থলে ফেরেনি। যে এলাকাটিতে আছি সে এলাকাটির বর্তমান চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরব। এখানে দেখেন এখনো নিরিবিলি জনশূন্য একটি এলাকা, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আজকে আমি আপনাদের এই এলাকার চিত্রটি আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ইকুইপমেন্টের ইয়ার্ডগুলো একদমই ফাঁকা, লোকজন কিন্তু হয়তোবা আরো 2-1 দিন পরে আসবে। ঢাকার আসলে ঈদ একা করাটা কিন্তু অনেক কষ্টের। ঈদের পরে কিন্তু এই ঢাকা কিন্তু একদমই ফাঁকা থাকে, লোকজন শূন্য একটি এলাকা। এখানে কোনো লোকজন নাই। মাঝে মধ্যে একটু বাসায় থেকে বাসায় ভালো না লাগলে কিন্তু এসে কিন্তু একটু বাহির দিয়ে ঘুরি, তাছাড়া কিন্তু এইখানে কিন্তু আর কোনো লোক নেই। দেখেন ইয়ার্ডগুলো, হেভি ইকুইপমেন্টগুলো পরে আছে। কিছুটা শারীরিক অসুস্থতার কারণে আমার বাড়িতে 10-12 ঘন্টা লাগার কারণে স্বাস্থ্যের এত ভালো নাই, বিধায় যায়নি। এবার আমার ঢাকাতে ঈদ করা হয়েছে। পরিবারের অনেক সদস্য ছেড়ে, এলাকা ছেড়ে ঈদ করাটা কিন্তু আসলে অনেক কষ্টের। যারা একা একা ঢাকাতে ঈদ করেনি তারা কিন্তু আসলে বুঝবেন না। আমি আসলে প্রতিবারই কিন্তু ঈদে বাড়িতে যাওয়া হয়। এবার ঢাকাতেই ঈদ করেছি। শুনশান নীরবতা এই এলাকাটি। দেখেন, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি ভয়াবহ অবস্থা হয়। এটা আসলে আপনারা এই ঢাকাতে ঈদ না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। মরুভূমি যাকে বলে, আর মানে একা একা রাস্তায় হাঁটতেও কিন্তু অনেক ভীতিকর একটা পরিস্থিতি, ভয় লাগে। সময় এই লোকজন কিন্তু ভরা থাকে এইখানে। দেখেন দোকানপাটগুলো এখনো কেউ খোলেনি, একদমই ফাঁকা। কিন্তু চায়নাদের কাজ করার স্বার্থে কিছু লোক কিন্তু এখানে রয়ে গেছে। তারা এখানে এই যে ট্রাফিক, এরা কিন্তু রাস্তার ট্রাফিকের কাজ করে। ঈদের যেন স্বাচ্ছন্দ্যে মানুষ বাড়িতে ফিরতে পারে, এই জন্য এই ট্রাফিকগুলো রাখা হয়েছে। এটা মেন রোড। দেখেন এখানে ফ্লাইওভারের চলমান কিছু কাজের জন্য কিছু ওয়ার্কার কিন্তু এখানে আছে। এটা মেন রোড। মেন রোডে কিছু গাড়ি কিন্তু এখন দেখা যায়। যে রোডে কিন্তু সব সময় কিন্তু যানজট লেগে থাকতো, সে রাস্তাটিতে 2-1টি গাড়ি ছাড়া কিন্তু আর কিছু নেই। দোকানপাট গতমই বন্ধ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি মোহাম্মদ শফিক গনি স্বপন আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা।